বন্ধুরা, আমার কাছে দুটি আলাদা আলাদা সিট আছে। এখানে সেলস 1 নামে একটি সিট আছে এবং সেলস 2 নামে একটি সিট আছে। আমি তোমাদের কিভাবে এই দুটি সিটকে এইভাবে কম্বাইন করব সেটা আজকে আমি তোমাদের দেখাবো। কিভাবে না, পাওয়ার কুইরির মাধ্যমে। তোমরা যদি এখানে কপি পেস্ট করে বা ম্যানুয়ালি এখানে কপি পেস্ট করে এখানে পুট করো, তো তোমাদের কিন্তু অনেক সময় লেগে যাবে। সেই ক্ষেত্রে আমি তোমাদের দেখাবো যে পাওয়ার কোয়েরি ব্যবহার করে কয়েকটা মিনিটেই তোমরা কিভাবে দুটো সিটকে খুব সহজেই কম্বাইন করে নিতে পারবে। তো এটা করলে কি সুবিধা হয় না, তোমরা যদি কোনো এই ডাটাতে কোনো কিছু চেঞ্জেস করো, তো সেক্ষেত্রে তোমাদের যে কম্বাইন সিট সেই সিটেও কিন্তু অটোমেটিক সেইটি চেঞ্জ হয়ে যাবে। তো হ্যালো বন্ধুরা, আমার নাম বিধান। আজকে আমি তোমাদের শেখাবো এক্সেলে পাওয়ার কোয়েরি ব্যবহার করে কিভাবে দুটো সিটকে কম্বাইন করতে হয়। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা, দুটো সিটকে কম্বাইন করার আগে মনে রাখবেন যেন তাদের যে হেডারগুলো আছে, কলমের যে হেডার, সেই কলমগুলো যে হেডারগুলি যেন সেম হয় দুটো সিটের ক্ষেত্রেই। তাহলে তোমরা এইভাবে দেখতে পাচ্ছ, আমি যে দুটো সিটকে কম্বাইন করার পর এইরকম রিপোর্ট তোমাদের প্রয়োজন হলে তোমাদের কিন্তু এই হেডারগুলিও সেম থাকা দরকার। তো প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা এই দুটো সিটকে আমরা কম্বাইন করে দেখাবো তোমাদের। প্রথমে সেলস ওয়ানে গিয়ে তোমরা কি করবে, তোমাদের যে সিটটি আছে সেই সিটটিতে তোমরা কন্ট্রোল ট্রি প্রেস করে সেটাকে টেবিল ফরম্যাটে করে নেবে। টেবিল ফরম্যাট না করলে কিন্তু তোমাদের এই কম্বাইন করা যাবে না পাওয়ার কোয়েরির মাধ্যমে। প্রথমে টেবিল ওয়ানে যে সিটটি আছে সেটিকে তোমরা এখানে টেবিল ফরম্যাটে করে নেবে। সেকেন্ডে যে সিটটি আছে সেই সিট তোমরা ক্লিক করে নেওয়ার পর কন্ট্রোল ট্রি প্রেস করে এন্টার প্রেস করে দেই, সেটিও কিন্তু এখানে টেবিল ফরম্যাটে চলে আসবে। এরপরে তোমরা কি করবে, তোমরা একটা নতুন এখানে সিট ওপেন করে নেবে। নতুন সিট ওপেন করার পর তোমরা এখানে ডাটা ট্যাবে যাবে। ডাটা ট্যাবে ক্লিক করে এখানে বাঁ দিকে দেখতে পাচ্ছ এখানে একটি অপশন আছে গেট ডাটা বলে, এই গেট ডাটাতে ক্লিক করে নেবে। ক্লিক করে নেওয়ার পর এই নিচের দিকে একটি অপশন আছে দেখতে পাচ্ছ ফ্রম আদার সোর্সেস। এই ফ্রম আদার সোর্সেসে গিয়ে এই নিচের দিকে একটি অপশন আছে ব্ল্যাঙ্ক কোয়েরি। ব্ল্যাঙ্ক কোয়েরি তোমরা এখানে ক্লিক করে নেবে। তারপর করার পরেই দেখতে পাচ্ছ আমাদের কাছে এরকম একটি সিট ওপেন হয়ে যাবে, ব্ল্যাঙ্ক সিট। যেখানে এই লেফট সাইডে দেখতে পাবে লেখা আছে কোয়েরি ওয়ান। কোয়েরি ওয়ানে তোমরা এখানে দেখতে পাবে যে আমাদের যে আছে এখানে যে ফর্মুলা বার, এখানে আমরা একটা ফর্মুলা ইউজ করব, যেটা হচ্ছে ইকুয়াল দেওয়ার পর তোমরা এখানে লিখে নেবে এক্সেল। এক্সেল এক্সেল লিখে নিলেই অটোমেটিক দেখবে এখানে চলে আসবে এক্সেল ডট কারেন্ট ওয়ার্কবুক। এই যে প্রথমে যে ফর্মুলাটি আছে এই ফর্মুলাটিতে তোমরা ক্লিক করে নেবে। ক্লিক করে নেওয়ার পর তোমরা লাস্টে ফার্স্ট ব্র্যাকেট ওপেন করবে এবং ক্লোজ করে দেবে। তারপর এন্টার করে দেবে। এন্টার করে দিলেই দেখতে পাবে আমাদের কাছে যে আমরা দুটো টেবিল এখানে ওপেন করেছিলাম, যে তৈরি করেছিলাম টেবিল ওয়ান, এবং টেবিল ওয়ান হচ্ছে আমাদের সিট ওয়ান, টেবিল টু ছিল আমাদের সিট টু, আমরা যেটাকে টেবিল ফরম্যাটে ক্রিয়েট করেছিলাম। তো আমরা চাইলে এখানে ক্লিক করে আমাদের যদি এক্সট্রা কোনো এখানে দেখতে পাবে এক্সট্রা কোনো টেবিল থাকে, সেটা আমরা যদি অ্যাড করতে চাই না, যেটা আমরা অ্যাড করতে চাই না সেটাকে আমরা আনক্লিক করে নেব। তো আমাদের যেহেতু এখন এখানে দুটোই টেবিল আছে, সেক্ষেত্রে আমরা দুটোকে সিলেক্ট করে ওকে করে নেব। ওকে করার পরেই এখানে দেখতে পাচ্ছ একটি ছোট করে অপশন আছে, এই অপশনটিতে ক্লিক করে নেবে। ক্লিক করে নিয়ে এখানে যে আমাদের এরকম একটি পেজ ওপেন হবে। এই পেজে দেখতে পাবে আমাদের যে হেডিং গুলো ছিল দুটো টেবিলের ক্ষেত্রে কিন্তু সেম হেডিং ছিল, সেক্ষেত্রে এখানে আমাদের যে হেডিং গুলো এখানে চলে এসেছে। তোমার যদি মনে হয় যে আমার ওই পার্টিকুলার হেডিংটি আমার দরকার নেই বা কলমটি দরকার নেই, সেটিকে তোমরা বা আমার যেহেতু এখানে সবকিছুই দরকার, সিলেক্ট অল কলমে আমি এখানে ক্লিক করে নেব। ক্লিক করার পর এই নিচে একটি অপশন আছে দেখতে পাচ্ছ ইউজ অরিজিনাল কলম নেম অ্যাজ পারফেক্ট, এটিকে আমরা আনক্লিক করে নেব। আনক্লিক করে দেওয়ার পর এখানে ওকে প্রেস করে দেব। ওকে প্রেস করে দিলেই তোমরা এখানে দেখতে পাবে, একটু ওয়েট করে নিলেই, যে আমাদের পুরো যে দুটো সিট ছিল এই দুটো সিট এখানে কম্বাইন হয়ে চলে এসেছে। তাদের যে হেডিং, এই হেডিংও এখানে আছে, এবং যে সিটগুলি ছিল, যে সিটের যে ডাটা, সেই ডাটাও কিন্তু এখানে চলে এসেছে। এরপরে আমরা কি করব, এই যে ডাটাটি, এই ডাটাটি আমরা এক্সেল সিটে নিয়ে যাব। কিভাবে নিয়ে যাব না, এই লেফট সাইডে দেখতে পাচ্ছ একটি অপশন আছে ক্লোজ অ্যান্ড লোড। এই ক্লোজ অ্যান্ড লোডে আমরা কি করব, ক্লিক করে নেব। ক্লিক করে নিলেই
আমরা যে নতুন সিটটি এখানে ক্রিয়েট করেছিলাম দেখতে পাবে নিচের দিকে সিট 3। এই সিট 3 তে একটু ওয়েট করলেই আমাদের যে ডাটা এখানে দেখতে পাবে এখন লোড হচ্ছে। তো আমরা একটু ওয়েট করে নিই, তার জন্য দেখতে পাবে যে এখানে লোড হচ্ছে এখন। এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের যে ডাটাটি এখানে লোড হয়ে চলে এসেছে। এখানে আমরা কি দেখতে পাচ্ছ কোয়েরি কানেকশন, এখানে কোয়েরি নাম্বার 1, এখানে 19টি রো আছে। এখানে দেখতে পাচ্ছ আমাদের যে টোটাল এখানে রো, এই সেলস 160 যে রো আছে এবং যে সেলস আমাদের যে সিটটি ছিল এই টোটাল মিলিয়ে এখানে 19 রো আমাদের এসেছে। তো আমরা বন্ধুরা শিখলাম যে কিভাবে দুটো সিটকে একসাথে পাওয়ার কোয়েরির মাধ্যমে কিভাবে কম্বাইন করবে। এরপরে আমরা যদি যদি এখানে কোনো সিটে ১ম সিট বা ২য় যে সিট আছে, এই সিটের মধ্যে কোনো কিছু যদি চেঞ্জেস করি, এখানে যদি আমি ৪৬৫ আছে, এটা যদি আমি ৫০০ করে দিই, ৫০০ করে দিলে ৫০০ করার পর তোমরা যদি তোমাদের কোয়েরি 1 এ যদি যেখানে যাও, এখানে গিয়ে তোমরা কি করবে, এই ডাটাতে গিয়ে এখানে রিফ্রেশ অল করে দিলেই এখানে দেখতে পাবে আমাদের এখানে অটোমেটিক আপডেট হয়ে গেছে। আপডেট হয়ে গেলে কি হয় না, আমাদের খুব সহজেই কি করে না, যে কোনো ডাটা এখানে চেঞ্জেস হলে অটোমেটিক সেটা এখানে আপডেট হয়ে যায়। তো বন্ধুরা আমরা শিখলাম কিভাবে পাওয়ার কোয়েরি ইউজ করে আমরা যে কোনো ডাটা কম্বাইন করব। যে কোনো সিট মাল্টিপ্লাই সিট থাকুক না কেন, আমরা খুব সহজেই কিভাবে সেটাকে কম্বাইন করে নেব। এছাড়াও এই সিট তো এই বা ট্রিক ব্যবহার করতে পারেন রিপোর্ট কম্বাইন করতে, ইয়ারলি ডাটা মার্জ করতে, মাল্টিপল ব্রাঞ্চ ডাটা যে আছে সেই ডাটাকে কম্বাইন করতে। বড় ডাটাই থাকুক না কেন সেটা খুব সহজেই কিন্তু পাওয়ার কোয়েরির মাধ্যমে তোমাদের এখানে এইভাবে কম্বাইন হয়ে চলে আসবে। তো বন্ধুরা আজকে শিখলাম এক্সেলে পাওয়ার কোয়েরি দিয়ে কিভাবে দুটো সিটকে একসাথে কম্বাইন করতে হয়। আশা করি ভিডিওটা কাজে লাগবে তোমাদের। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কি আর কি চান। আর এক্সেল শেখার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখুন। ধন্যবাদ বন্ধুরা।